গোঘাটের বিধায়ক মানস মজুমদারকে তার নাম করে এক প্রকার প্রভাব খাটানোর অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে এবং তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এমনটাই খবর। একেবারে গোঘাটের বিধায়কের নাম করে কার্যত চমকানোর একটা অভিযোগ। বিস্তারিত জানবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কোথাকার এই ঘটনা এবং কি হয়েছে? দেখো, গোঘাটের বিধায়ক মানস মজুমদারের নাম করে পুলিশকে চমকানোর অভিযোগে গ্রেপ্তার হলো দুই যুবক এবং এই গ্রেপ্তারি হয়েছে টিটাগড় থানায়, পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এই ঘটনা হচ্ছে যে গতকালকেই ব্যারাকপুর চিড়িয়াখানা মোড়ে একটি বাইক ধরা হয়। সেই বাইক ছাড়ানোর জন্য গোঘাটের বিধায়ক মানস মজুমদারের পরিচয় দিয়ে একজন ফোন করে ব্যারাকপুর ট্রাফিক যে কন্ট্রোল রুম আছে সেই রুমে, এবং ডিসি ট্রাফিক জেবি থমাস ও ব্যারাকপুরের ট্রাফিক ওসি ফোনের ওপার থেকে বলা হয় যে ছেলেটি, অর্থাৎ বিধায়কের নাম করে বলা হচ্ছে যে ছেলেটি আমার কাজের জন্য গেছে, ওর বাইকটি ছেড়ে দিন। বিষয়টা প্রথম অবস্থায় সব ঠিকঠাক থাকলেও যে দুটি ছেলে ঘটনাস্থল ছিল তাদের কথাবার্তায় যে দেখে বোঝা যায় যে তারা অসংলগ্ন কথাবার্তা বলছে, তখনই সন্দেহ হয় এবং সন্দেহ পরে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তারা ভেঙে পড়ে জিজ্ঞাসাবাদে, এবং তারপরেই বোঝা যায় যে বিধায়কের নাম ভাঙিয়ে তারাই ফোন করেছিল। এরপর তাদেরকে টিটাগড় থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং ধৃতদের নাম জানা গেছে যে দীপঙ্কর চক্রবর্তী এবং সম্রাট পাল। সোদপুর ঘোলার বাসিন্দা তারা। যে ফোন থেকে ফোন করেছিল সেই ফোনটি পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং যে বাইক নিয়ে সমস্যা হয়েছিল সেই বাইকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হয়েছে। সুরাজ, এই যে বিধায়কের নাম করে বলা যে কনফিডেন্স দরকার, এরা কি খুব এক্সপার্ট? মানে এরা কি অন্য কোনো কারবারের সঙ্গে যুক্ত? এরকম করে নিশ্চয় এর আগে এইভাবে প্রভাব খাটিয়ে ফোন করিয়ে তারা বাইক ছাড়িয়েছে। এদের মানে কাজটা কি? এরকম কি জানা যাচ্ছে যে এতটা সাহস কোত্থেকে পায়? দেখো, টিটাগড় পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে এরা সময় সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় পড়লেই এরা নাকি এই বিধায়ক বা মন্ত্রী বিভিন্ন নাম্বার তাদের কাছে রয়েছে এবং তারা সেই নাম্বার নিয়ে তারা সময়ে সময়ে ফোন করে এবং সেই কারণে তারা একটু বলা যায় এক্সপার্টও, কিন্তু এক্সপার্ট হলেও আজকে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে যেরাই তাদের অসংলগ্ন কথাবার্তা পাওয়া গেছে এবং তাতেই কিন্তু তারা ধরা পড়ে গেছে। সেই ক্ষেত্রে এরা অনেক জায়গাতে, যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে, অনেক জায়গাতে এরকম তারা ব্যবহার করেছে। সেই কারণেই তারা আবারও চেয়েছিল, কিন্তু শেষমেশ তাদের কথাবার্তা অসংলগ্ন দেখে তারা গোঘাট বিধায়ক মানস মজুমদারের সঙ্গে তারা যোগাযোগ করেন। যোগাযোগ করে আরো বুঝতে পারেন, তারপরে মানস মজুমদার কি বলেছে সেই বক্তব্য রয়েছে। ওকে, আমরা সেটা শুনবো যে মানস মজুমদার গোঘাটের বিধায়ক তিনি কি বললেন। করে ব্যারাকপুরের ওসি ট্রাফিক বিজয়বাবু ফোন করে যে আপনি কি আমায় ফোন করেছিলেন? আপনার নাম করে এরকম ফোন করেছে, আপনার নাকি কোন গাড়ি ধরা পড়েছে, এখনই ছেড়ে দিতে হবে, নাহলে পরে ট্রান্সফার করিয়ে দেবে। আমার তো কোনো গাড়ি ব্যারাকপুরে যায়নি, আর আমি তো গোঘাটেই আছি। এরকম কোনো নম্বর যদি থাকে আপনি আমাকে দিন, আমি দেখবো কে বা কারা আমার নাম করে কেউ ফোন করছে কিনা। উনি বলে ঠিক আছে দিচ্ছি। তারপরে উনি জানালেন যে আমরা দেখতে পেয়েছি, সব খবর নিয়ে দেখলাম যে দুজন ধরা পড়েছে তারা ফ্রড, এবং তাদের কাজই এই সব এমএলএ এমপি সাংসদ মন্ত্রী সবার নাম ফোন নম্বর তাদের কাছে আছে। তারা বিভিন্ন জায়গায় এগুলো করে বেড়ায়, যখনই ধরা পড়ে মন্ত্রীদের নাম করে এমএলএদের নাম করে, এই কাজ এটাই তাদের কাজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে, যে ব্যবস্থা নেওয়ার আপনাদের আইনে সেই ব্যবস্থাই নেবে। এই ঘটনাই ঘটেছে, এবং এই ঘটনা আজকে নয়, এই যারা এই কাজ করে তারা আরো অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন এমএলএ এমপি মন্ত্রীদের নাম করে।